এখন আর বাইরে থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে খুব সহজেই। কাঁচা আম দিয়ে আইসক্রিম, কাঁচা আম থাকলেই খুব সহজভাবে এই আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচা আম দিয়ে কাঁচা আমের ললি আইসক্রিম তৈরি করে দেখাবো। কিভাবে বাড়িতে এই ললি আইসক্রিমটা তৈরি করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখো, তার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি 5টা, আর আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমগুলো এবার সেদ্ধ করে নেব। এখানে কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে আমগুলো সেদ্ধ করে নিচ্ছি। দেখো, আম সেদ্ধ হয়ে গেছে, আমগুলো তুলে নিয়েছি জল থেকে। এবার আমের থেকে খোসাটা ফেলে দিয়ে আমের যে পাল্পটা আছে সেটা আমি নিয়ে নেব। দেখো, আমের পাল্পটা নিয়ে নিয়েছি। তোমরা আম সেদ্ধ করার জলটাও নিতে পারো ইচ্ছে হলে, না হলে ফেলেও দিতে পারো ওটা। একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হাফ বাটির মতো চিনি দিচ্ছি। যেমন আম টক হবে, আইসক্রিম যেমন মিষ্টি খেতে পছন্দ করবে তোমরা, সেই মতো চিনিটা দেবে। এখানে আমি হাফ বাটি চিনি দিলাম, আর অল্প দিচ্ছি একটুখানি নুন। সব একসঙ্গে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো, পেস্টটা তৈরি করে নিয়েছি, একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। কোনো দানা অংশ থাকলে সেটা ছাঁকনিতে পড়ে যাবে। মিক্সির জারে অনেকটা লেগেছিল, মিক্সির জারটা ধুয়েও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। কাঁচা আমের রঙের জন্য এখানে দিচ্ছি আমি ফুড কালার, 2 থেকে 3 ফোঁটা মতো একটু ফুড কালার দিচ্ছি সবুজ, তো কাঁচা আমের রঙটা আসবে। তোমরা ফুড কালার নাও দিতে পারো। ফুড কালারের পরিবর্তে তোমরা অল্প একটুখানি এর মধ্যে জলজিরাও দিতে পারো, এতে আমের আইসক্রিমের টেস্টটাও খুব ভালো হয়। দেখো, ফুড কালারটা দেওয়ার কারণে আমের রঙটা কতটা সুন্দর হয়ে গেছে, একদম কাঁচা আম যেমন সবুজ হয় সেরকমই তৈরি হয়ে গেছে। দেখো, ঘনত্বটা এরকম রেখেছি। তোমরা চাইলে এটার মধ্যে অল্প জলও দিয়ে দিতে পারো, একটু পাতলাও তৈরি করে নিতে পারো। তো এখানে আইসক্রিম বসানোর জন্যে আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে এখানে ভর্তি করে করে আমের এই পাল্পটা দিয়ে দিচ্ছি পুরোটা। তোমাদের কাছে মোল্ড না থাকলে তোমরা চা বা কফির কাপ যেগুলো পাওয়া যায় কাগজে, সেইগুলোও নিতে পারো, অথবা যে প্লাস্টিকের গ্লাসগুলো পাওয়া যায় সেই গ্লাসও ব্যবহার করতে পারো। দেখো, মোল্ডের যে ঢাকাগুলো থাকে কাঠি দিয়ে, সেই ঢাকাগুলো এর মধ্যে সব আটকে দিচ্ছি এক এক করে। 6টা মোল্ডের মধ্যে এটা ভর্তি হয়ে গেছে। তারপরে বেশ কিছুটা বেঁচে গেছে। আমি এখানে চায়ের যে কাপগুলো পাওয়া যায় কাগজের, সেই কাপগুলো নিয়েছি। সেই কাপগুলোতেও ভর্তি ভর্তি করে এই পাল্পটা দিয়ে দিচ্ছি। দেখো, এগুলো ভর্তি করে নিয়েছি। এবার ছোট ছোট করে প্লাস্টিক কেটে নিয়েছি, প্লাস্টিক দিয়ে ওপর দিয়ে গাটার দিয়ে এইভাবে করে চাপা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ফয়েল পেপার থাকলে তোমরা ফয়েল পেপারও ইউজ করতে পারো। আমার কাছে ফয়েল পেপার নেই, তাই আমি এই প্লাস্টিক দিয়েই এইভাবে করে ওপর দিয়ে ঢাকা দিয়ে এগুলো একটা করে গাটা দিয়ে দিচ্ছি, যাতে প্লাস্টিকগুলো খুলে না যায়। সব কাপগুলো একই রকমভাবে আটকে নিয়েছি। একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এবার প্লাস্টিকের ওপরগুলো একটু করে ফুটো করে দিচ্ছি। অল্প করে একটু ফুটো করে দিতে হবে, যাতে এর ভিতরে আইসক্রিমের কাঠিগুলো দেওয়া যায়। দেখো, সবগুলোতেই এইভাবে ফুটো করে নিয়েছি। এবার যে আইসক্রিমের যে কাঠি আছে, কাঠিগুলো অনেকটা বড় বড় কাঠের যে কাঠিগুলো পাওয়া যায়, আমি সেইগুলো নিয়েছি। এইগুলো ভেঙে 2 টুকরো করে নিয়েছি। কাপগুলো ছোট ছোট 2 টুকরো করে দিয়েও তাও অনেকটা দেখো বাইরে বেরিয়ে আছে। দেখো, সবগুলোতে এইভাবে করে ভরে দিয়েছি। দিয়ে এখানে ডিপ ফ্রিজের মধ্যে আমি এইগুলো ঢুকিয়ে দিচ্ছি। এবার ফ্রিজের মধ্যে এগুলো আমি 10 থেকে 12 ঘন্টা মতো এগুলো রেখে দেবো। 10 থেকে 12 ঘন্টা মতো না রাখলে এইগুলো জমবে না। তোমরা চাইলে যদি পরো সন্ধ্যেবেলার দিকে তৈরি করতেও পারো, পরের দিন দুপুরের দিকে খেলেও সারা রাতে এগুলো জমে যাবে। আমি আগের দিন এগুলো তৈরি করেছিলাম, আর পরের দিন এগুলো বার করছি। অনেকটাই সময় নিয়ে এটা বসে গেছে, সমস্ত আইসক্রিমই জমে গেছে। আমি এগুলো আস্তে আস্তে প্লাস্টিকটা খুলে নিচ্ছি। কত সহজেই বাড়িতে আইসক্রিম তৈরি করে নেওয়া যায়, কত সুন্দরভাবে বসেছে দেখো, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এইগুলো ফ্রিজ থেকে বার করার সঙ্গে সঙ্গে খুললেই এগুলো কিন্তু আইসক্রিমটা বেরিয়ে আসবে না, কাঠিগুলো উঠে চলে আসবে। একটুখানি 2-3 মিনিট একটুখানি রেখে দিতে হবে। রেখে দিলেই এটার অনেকটা ছেড়ে যাবে কাপ থেকে। 1 থেকে 2 মিনিট মতো রেখে দিলেই এগুলো কাপ থেকে ছেড়ে যাবে, খুব সহজভাবে আইসক্রিমটা বের করে নেওয়া যাবে। কাপটা নিয়ে এইভাবে করে একটুখানি ঘুরিয়ে নিতে হবে হাতে করে। কাঁচি করে কাপটা কেটে নিচ্ছি।
দেখো কত সুন্দর হয়েছে খালি আইসক্রিমগুলো। এইভাবে বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবে, দোকান থেকে আর কিনে খেতে হবে না। ছেড়ে নিলেই দেখো সহজেই আইসক্রিম বেরিয়ে আসছে। দেখো কত সহজে আইসক্রিম বেরিয়ে এসছে। টানলেই দেখো আইসক্রিম চলে এসছে। কত সহজে কাঁচা আমের আইসক্রিম তৈরি হয়ে গেল। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। বাড়িতেই খুব সহজভাবে আইসক্রিম তৈরি করে নিতে পারবে। কাঁচা আমের আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।